আপনারা সবাই নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান উনি বাইরে আছেন, উনি এই দেশে আসতে পারেন না। কেন আসতে পারেন না এই বিষয়টা আমাদের সকলের সম্যক উপলব্ধি নাই, কিন্তু যারা এই বিষয়টা সম্পর্কে জানেন, যারা এই বিষয়টা সম্পর্কে মোটামুটি অবহিত আছেন, আইন কানুন বুঝেন, তারা সেই বিষয়গুলো কিছুটা বলেও জানে। হয়তো আমাদের মতো বোদ্ধারা সেটা আমরা বুঝি না। আজকে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখি বিভিন্ন ধরনের বাজে ট্রল, বাজে মন্তব্য, বট বাহিনী এটা কি আবিষ্কার হয়েছে আমি দেখি ফেসবুকে আর কি, ওনারা এটাকে নিয়েও কটাক্ষ করতেছেন। আমরা যদি একটু স্মরণ করি, একটু পিছনের দিকে তাকাই, খেয়াল করেন তো ৭৫ সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে দেশে হত্যাকাণ্ডের শিকার হইলেন, তার 2 মেয়ে তো বিদেশে ছিল, তারা কি আসছিল লাশ দেখতে? আসছিল লাশ দেখতে? ঠিক তেমনি একটা পরিস্থিতি। তারেক রহমানের এদেশে আগমনের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা এখনো বিদ্যমান। এই দেশের যারা বিএনপি বিরোধী, বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধী, তাদের টার্গেট একটা, জিয়া পরিবারকে ধ্বংস করা, ভারতকে তুষ্ট করা। এই ষড়যন্ত্র তো থেমে নাই, এই ষড়যন্ত্র এখনো চলমান, যে কারণের জন্যই অনেকটা চিন্তা ভাবনা করে তাকে দেশে আসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তো এই ব্যাপারে আমরা অন্তত দলের নেতাকর্মী যারা, তারা অন্তত বোঝার চেষ্টা করি যে কেন উনি আসতে পারেন নাই। এই বিষয়টা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করুক, সেই সুযোগ আমরা কাউকে দিতে চাই না। প্রিয় উপস্থিতি, সামনে নির্বাচন, প্রার্থী ঘোষিত হয়েছে। সারা বাংলাদেশের 237টা আসনে একযোগে প্রার্থী ঘোষিত হয়েছে। যে কয়টি আসন বাকি আছে, সে কয়টি আসনের খুব অল্প সংখ্যক আসনে বিএনপির নমিনেশন হবে। আর বেশিরভাগ আমাদের সমমনা যে সমস্ত রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্যেই সেই সিটগুলো ফাঁকা রাখা হয়েছে। আলোচনা অন্তে সমঝোতার মাধ্যমে যার যেখানে দেওয়া যায়, আমি বিশ্বাস করি মানে জনগণের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে যার যেখানে দেওয়ার তার সেখানেই দেবে। আমাদের এখানে প্রার্থী দিয়েছে, আমাদের এই প্রার্থীর ব্যাপারে কিছু কিছু লোক, একেবারেই কিছু কিছু লোক, হাতে গোনা মাত্র কয়েকজন বিভিন্ন ধরনের বাজে মন্তব্য পেশ করেন। তাদের একটা আলটিমেটামও ছিল, খোকসাবাসী জানে, সারা কুষ্টিয়ার মানুষ তো সেটা জানে, আমি যতদূর জানি, কুষ্টিয়ায় বসেও গল্প শুনে, যে 28 তারিখ পর্যন্ত তারা দেখবে। কি এরকম একটা কথা ছিল না? 28 তারিখ পর্যন্ত তারা দেখবে। তারা বক্তব্যের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে এই সমস্ত নিউজ প্রচার করছে না? 28 তারিখ কিন্তু চলে গেছে, 29 তারিখও চলে গেছে, আজকে 30 তারিখও চলে গেল, কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। সৈয়দ মেহেদী আহমেদ রুমী 6 বার নমিনেশন পেয়েছে এই আসনে, 6 বার। দল তার চেহারা দেখে নমিনেশন দেয় নাই, যোগ্যতা বিবেচনা করে তাকে নমিনেশন দিয়েছে। এবারেও যোগ্যতা বিবেচনা করে তাকে নমিনেশন দিয়েছে। এই নমিনেশনের এগেনস্টে কিছু কিছু লোক বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। সেই সমস্ত লোকের ওই সমস্ত কথাবার্তায় বিভ্রান্ত ইনশাআল্লাহ খোকসার মানুষ হবে না, কুমারখালীর মানুষ হবে না। আমি তাজ্জব বলে যাই, আমি আশ্চর্য হই রাজনৈতিক ক্ষেত্রে বিএনপির মতো একটা দলে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর অনুপস্থিতিতে, অথবা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর বিকল্প হিসেবে যার নামটি নিয়ে যে সমস্ত নেতৃবৃন্দ ঘুরে বেড়ায়, তারা রুচির খরায় ভোগে, রুচির খরায়, তাদের রুচির অভাব আছে, রুচিবোধের অভাব আছে তাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, গ্রেটার কুষ্টিয়া জেলায় উনি বিএনপির রাজনীতির ভিত্তি স্থাপন করেছেন। কুষ্টিয়া জেলায় 16 বছর উনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, 15 বছর উনি দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আর সেই নেতাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, বাজে কথা যারা বলেন, তাদের ধৃষ্টতা আমরা মানে ভঙ্গুর করে দেব ওই 5 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রুচির খরায় ভোগে যারা, তারা ওই সমস্ত নেতার পিছনে দৌড় পারাপারি করে। একজন প্রার্থী ওই যে টাকা আলা, অগাধ টাকার মালিক, টাকা দিয়েই যদি সব হইতো তাহলে তো কুষ্টিয়ার মুজিবুর রহমান অনেক আগে এমপি হতে পারত, বিআরপির মালিক পারত না?
লাভলি টাওয়ার, বিআরবি, কত সম্পদ তার। টাকায় কোনোদিন রাজনীতি কেনা যায় না। টাকা দিয়ে লোভী সুচতুর শ্রীগালের ন্যায় দুই একটা কর্মী কিনা যায়, লেবাসধারী কর্মী কিনা যায়। 5 তারিখের পরে যারা আছে সেই সমস্ত নেতাদের কিনা যায়, 5 তারিখের আগে যারা ছিল তাদের কিনা যায় না। আজকের এই উপস্থিতি প্রমাণ করে খোকসা উপজেলায় যারা বিএনপির প্রতিনিধিত্ব করে তারা কেউ সৈয়দ মহিউদ্দিন আহমেদ রুমির ধানের শীষের বিপক্ষে নাই। 5 তারিখের পরে যারা এসে বিএনপির ধারক বাহক সেজে বসেছেন তারা লোভী, তারা ওই সমস্ত টাকার পিছনে ঘুরঘুর করে। অন্য কোন নেতা, বিএনপির প্রকৃত কোন নেতা কোনোদিন ওর পিছনে ঘুরঘুর করে না। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলেরই সম্যক জ্ঞান আছে, উপলব্ধির বিষয় আছে, আপনারা সকলেই উপলব্ধি করতে পারেন বিষয়টা। সম্যক বিস্তারিত বিষয় নিজেদের হৃদয়ঙ্গম করে আপনারা সকলে সিদ্ধান্ত নেবেন এবং খোকসাবাসীকে উদ্বুদ্ধ করবেন। আমরা চাই আগামী দিনে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে অতীতের রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে এমপি বানাইতে চাই।